গাইস এই যে আসসালামু আলাইকুম। এই পোড়াটা খেয়ে আমার খুব ভালো লেগেছে, তাই আমার আম্মুকে আবার আজকে বানাতে বলেছি। এই যে সব উপকরণ। এটা কি? এটা হলো গরুর চাপ, এটা ইলিশ মাছ ভাজা হবে, আর এটা হলো বেগুন, আর হলো এই পোড়াটা তৈরি করবো এখন ছেলের জন্য। এখন আমি আস্তে আস্তে সব উপকরণ দিয়ে, এটা হলো জিরা বাটা আর হলো আদা বাটা দিয়ে দিলাম। সব উপকরণ দিয়ে দিব আস্তে আস্তে, দিয়ে যে যে মশলাগুলো লাগবে সব দিয়ে তারপরে সব দিতে পরে দেখা। না হলুদ দেখাও, পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম। মরিচ গুঁড়ো, এখানে কাঁচা মরিচ থাকে আছে, তার কাঁচামরিচ কুচি আছে, তারপরে দিয়ে নিলাম। এটা হলো হলুদ, মরিচ, ধনিয়া, এটা হলো একটু জিরা ফাঁকি দিতেছি, এই তো লবণ স্বাদ মতো, এখন আমি আগে একটু মেখে নিব, কচিয়ে নিব। আমার আম্মুকে আজকে বলেছি এটাকে হালকা একটু বেশি ঝাল করেই বানাতে। না দুধটা দেখো, ভাতের পানিটা একটু ন্যাকড়া দিয়ে সরা যখন ভাতের পানি বসিয়ে দিচ্ছে ভাত রান্না করার জন্য। দেখাও, এই দেখেন, এই যে এখানে দুধ ঈদ করতে দিয়েছে, আর এই যে হ্যাঁ গরম পানি ভাত বাড়বে। সুন্দর করে কচলিয়ে কচলিয়ে মাখিয়ে নিব। দেখেন কত ছিল, কত কমে গেছে, আরো কমে যাবে। কি করো আল্লাহ স্টেপ। বিসমিল্লাহ। এই যে দেখেন গাইস, আমার ভাত হয়ে যেতেছে সুন্দর। এই যে আর একটু হবে, বুঝছেন, আমার ভাত হয়ে যেতেছে। এই যে দেখেন দুধটাও হয়ে গেছে, এখন দুধটাও নামিয়ে নিব। বুঝছেন, এই দেখেন গাইস, এখন আমি এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে দেখেন, এই যে চাপ দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, এই একটা দেখেন এটা চাপি সুন্দর করে দিয়ে দিলাম, ঢেকে দিলাম। এটা আস্তে আস্তে হতে থাক। আর এই যে দেখেন আমাদের ঘরের কুকা, এই যে দেখেন হতে থাক। চাপ দিয়ে দিয়েছি, চাপটা হতে থাক। তো হালকা উঠিয়ে দিই।
ছোট হয়ে যাবে, পরে দেখা যায় এত বড়। গাইস কি সুন্দর আমার পুরোগুলো ভাজা হতেছে, সুন্দর, অনেক সুন্দর। আর এই যে চাপটাও সুন্দর হয়ে যেতেছে, আস্তে আস্তে চাপটাও ভেজে নিতেছি অনেক সুন্দর করে। এই যে আর একটু হবে, আর এই যে কতটি উঠিয়ে নিচ্ছি, আবার কতগুলো উঠাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখেন গাইস, বাসমতি চালের ভাত, দুধ, এই যে পোড়া বানানো হয়ে গেছে। এই যে দেখেন আমার মা আলু ভর্তা, কাঁকরোল ভাজা, ডিম ভাজা, বেগুন ভাজা দিয়েছে, আর এই যে চাপ, আর এই যে ইলিশ মাছ দেখছেন। এই তো একটা দিন বাচ্চা। আল্লাহ হাফেজ।